বাসার সবার রিকোয়েস্টে আবারও সেই তেহারি রান্না করে ফেললাম। ছোট আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে এই তেহারিটা খেতে এত বেশি মজা যে আমার বাসার সবাই এখন এটার ফ্যান হয়ে গিয়েছে। আজকে এটা রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 কেজির কাছাকাছি মাংস নিয়েছি। মরিচ গুঁড়া, লবণ, স্বাদমতো ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা আর জিরে বাটা, টক দই আর হচ্ছে টমেটো সস আর রাঁধুনি তেহারির মশলা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো এটা 2 থেকে 3 ঘন্টার মতো। এদিকে আমি রান্না করার জন্য দেশি ছোট আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নিয়েছি। আর তেহারির মধ্যে কিন্তু সরিষার তেল দিলে ভালো লাগে, তাই তেলের সাথে সরিষার তেলটা মিশিয়ে এখানে আমি গরম মশলা ভেজে নিচ্ছি। এখানে ছিল পেঁয়াজ, তারপর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, বড় কালো এলাচ, একটা স্টার মশলা, দারচিনি, তেজপাতা খুব ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাইট ব্রাউন কালার ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রান্না করব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগে চ্যানেলের পাশে থাকবেন, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে যাতে নোটিফিকেশন পেয়ে যান আপনি সবার আগে। যদি অলরেডি আপনি কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাংসটাকে 15 মিনিট কষানোর পর আবারও আমি 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, তাতে করে মাংসটা খুব সফট হয়ে গিয়েছে। মাংসটা আবারও কষানোর পর ফাইনালি আমি এখানে চাল অ্যাড করে দিয়েছি। এখানে আমি আজকে কালো জিরা পোলাওর চাল ইউজ করেছি প্রায় 1/2 কেজির মতো। ভেজে রাখা ছোট আলু, কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করলেই পানিটা কিন্তু কমে যাবে। পানিটা কমার সাথে সাথে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, তাতে করে খুব সুন্দর একটা স্মেল হবে। পানিটা কমার পর আমি এখানে আবারও অ্যাড করে দিব সামান্য দুধ এবং চিনি, ভালোভাবে মিশিয়ে এটার সাথে মিশিয়ে নিব, তাতে করে তেহারির যে টেস্টটা সেটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে তাই আমি এটা ইউজ করছি। ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি ঘি, আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি চলে আসে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। আর নিচে দিয়ে লেগে না যাওয়ার জন্য তাওয়া ইউজ করছি, যাতে করে নিচে না লেগে যায়। দমে রেখে 5 মিনিট রান্না করার পর এটা কিন্তু রেডি। এটা এখন পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলেই কিন্তু পারফেক্টলি এখন খাওয়ার জন্য উপযুক্ত। আর গরম গরম তেহারি কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও তেহারি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে ফেলুন। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে, আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না বাসায় ট্রাই করলে। তেহারিটা খেতে কিন্তু আসলেই অনেক মজা ছিল। এখন তো কোরবানির ঈদের পরবর্তী সময় সবার বাসায় মাংস রয়েছে, চাইলে কিন্তু ঝটপট এভাবে ট্রাই করে ফেলতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও এরকম নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে নোটিফিকেশনের জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।